স্কুলে সরস্বতী পুজো করতে দিতে বাধা। ইতিমধ্যে এই খবর চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্যে। তার আগে আমি বিস্তারিত আসছি, তার আগে আপনি এই ভিডিওটা একবার দেখুন। 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে দিলে মোদী সরকার পেয়েছেন, গাড়ি ভরে দেবো আপনার। এই ঘটনাটি ঘটেছে হরিণঘাটা দাসবেরিয়া একটা প্রাথমিক স্কুলে। তো শিক্ষক মহাশয়ের যে কাশিরাম বর্মন, যে প্রধান শিক্ষক মহাশয় স্কুলের, তার বক্তব্য অনুযায়ী যেটা জানা যায় যে স্কুলের যে ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়কে বলেন যে আমাদের স্কুলে কি সরস্বতী পুজো হবে না, করা যাবে না। তো শিক্ষক মহাশয় সেক্ষেত্রে বলেন কেন করা যাবে না, করা যেতেই পারে, তবে তার আগে আমি এই পুজোর জন্য আমি গার্জিয়ান কল করব। তার জন্য তিনি গার্জিয়ান কলের করেন। তো এই খবর গ্রামে পৌঁছাতেই চাঞ্চল্য ফেলে দেয়। মুসলিম কমিউনিটির কিছু ছেলে মেয়ে আলিমউদ্দিনের নেতৃত্বে এসে মাস্টারকে ধরেন, শিক্ষক মহাশয় কাশিরাম বর্মনকে, যে আপনি নাকি গার্জিয়ান কল করেছেন। শিক্ষক মহাশয় বলেন হ্যাঁ আমি গার্জিয়ান কল করেছি, তো এই সরস্বতী পুজোর জন্য। কেন এবার সরস্বতী পুজো করা যাবে না? কারণ এতে কোনো জাতপাতের কোনো ভেদাভেদ নেই, কারণ সরস্বতী মা বিদ্যার দেবী, সেক্ষেত্রে পুজো একটা বিদ্যালয়ে করা যেতেই পারে। কিন্তু আলিউদ্দিনের বক্তব্য এইখানে গত 100 বছরে কোনোদিন সরস্বতী পুজো হয়নি, তো এইবারও হবে না, করা যাবে না। আর আপনি যদি করেন তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। আরো শিক্ষকের যে বক্তব্য নিয়ে আরো জানা যায় যে এই গ্রামে হিন্দু মুসলিম আবাদি 50-50। তো আমার বক্তব্য এইখানে এই যে আমরা কোন সমাজে বাস করছি, আমরা কোন ভারতবর্ষে বাস করছি, আমরা তো পাকিস্তানে বাস করছি না। এই কোন সমাজ? আমাদের যে বইয়ের শিক্ষা, এটা কি শিক্ষা দেয় যে হিন্দু মুসলিম ভেদাভেদ করার? সবাই তার নিজের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী পূজা সে করতেই পারে। এখানে আরো আমরা হিন্দু মুসলিম এক হয়ে সবাই সবার অনুষ্ঠানে আমরা এক হতেই পারি। আমরা কোন সমাজে বাস করছি? আজকে যে এই জায়গায় এসে পৌঁছেছে আমাদের সমাজ, আপনি একবার পূর্বের কথা ভাবুন তো। কাজী নজরুল ইসলাম আমাদের যে বিশ্ববিখ্যাত কবি, তারই লেখা, এই মুসলিম কমিউনিটির তিনি কবি, তিনি লিখে গেছেন হিন্দু মুসলিম ভাই ভাই, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো আজ সেই মেলবন্ধন কোথায় কোথায় এসে পৌঁছেছে আমাদের সমাজ? আজকে তাদেরই কমিউনিটির এই ভাইয়েরা আজকে এই করছে। এতে আমাদের সমাজের ভেদাভেদ দিন দিন আরো বেড়ে যাবে, চরম পর্যায়ে পৌঁছে যাবে। তো এই বিষয়ে অবশ্যই সবাই হিন্দু মুসলিম এক হয়ে পুজো অবশ্যই করা উচিত বিদ্যা দেবী মা সরস্বতীর। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই শেয়ার করে দেবেন।